নমস্কার বন্ধুরা, আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিয়েছেন। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিয়েছেন, এখনো পর্যন্ত আপনার রিটার্নটি প্রসেস হয়নি, অথবা আপনার ইনকাম ট্যাক্স রিফান্ড রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি আপনার ইনকাম ট্যাক্স রিফান্ড পাচ্ছেন না। আজকে আমি ভিডিওতে আলোচনা করব আপনি আপনার ইনকাম ট্যাক্স রিফান্ডটা না পেয়ে থাকলে কি কি করবেন, করলে আপনার ইনকাম ট্যাক্স রিফান্ডটি আপনার কাছে দ্রুত খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তাহলে আসা যাক মূল ভিডিওতে। আমরা প্রথমে একটি রিটার্ন দেখে নেওয়াই ভালো। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার রিফান্ড খুব তাড়াতাড়ি প্রসেস করে দেবে যদি আপনি এই কাজগুলো করে থাকেন। প্রথমত দেখতে হবে আপনি যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেওয়ার পরে আপনি ই ভেরিফাই কমপ্লিট করেছেন কিনা। ই ভেরিফাই যদি না কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই 30 দিনের মধ্যে আপনি আপনার ই ভেরিফাইটাকে কমপ্লিট করে রাখুন। আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেওয়ার পরে ই ভেরিফাই না যদি কমপ্লিট করে থাকেন, অতি অবশ্যই কিন্তু 30 দিনের মধ্যে ই ভেরিফাইটি কমপ্লিট করে নিন, না হলে কিন্তু আপনার রিটার্নটি ইনভ্যালিড রিটার্ন হিসাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ট্রিট করবে। আপনি যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটিকে ই ভেরিফাই করছেন, সেখানে যদি কোনো অপশন না পেয়ে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার অ্যাকনোলেজমেন্টটাকে ডাউনলোড করে আপনি সিগনেচার করে সিপিসি ব্যাঙ্গালোরতে পাঠিয়ে নেন এবং সেখানে পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা পেয়ে গেলেই আপনারা কিন্তু ওরা ইনকাম ট্যাক্স রিটার্নটাকে ভেরিফাই কমপ্লিট করে দেবে। আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি ই ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এবং সেটাকে দেখে নিয়ে চলে আসলাম ইনকাম ট্যাক্স রিটার্নে সাইটে লগ ইন করে। ভিউ রিটার্ন স্ট্যাটাস, ভিউ রিটার্ন স্ট্যাটাস দেখবেন। এখানে এসে দেখার পরে আপনি আপনার যে ভিউ আইটিআর স্ট্যাটাস দেখলেন, আইটিআর স্ট্যাটাস দেখুন। এখানে রিটার্নটাকে সাবমিট করেছে 8ই জুলাই। 8ই জুলাই সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে রিটার্নটাকে ভেরিফাইড কিন্তু 8ই জুলাই হয়ে গেছে এবং দেখুন রিটার্নটা প্রসেস হয়ে গেছে 9ই জুলাই। 9ই জুলাইয়ের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্নটি প্রসেস হয়ে গেছে। প্রসেস হয়ে যাওয়ার পরে আপনি কি দেখতে পাচ্ছেন না, এখানে দেখাচ্ছে 9ই জুলাই যে আইটিআরটি প্রসেস হয়ে গেছে, প্রসেস উইথ নো ডিমান্ড অর রিফান্ড। অর্থাৎ ওনার যে প্রসেস হয়ে যাওয়ার পরে যেহেতু ওনার কোনো ডিমান্ড নেই কিংবা রিফান্ড নেই, তার জন্য কিন্তু তার পরের দিনের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্নটাকে প্রসেস করে দিয়েছে। যেহেতু ওদের ডিমান্ড কিংবা রিফান্ড নেই এবং ওনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তার জন্য কিন্তু তার পরের দিনেই 9ই জুলাই কিন্তু প্রসেস করে দিয়েছে। আমরা আর একটি রিটার্ন দেখে নেই। আমরা আরেকটি রিটার্ন আমরা যখন দেখতে যাচ্ছি, আমরা ভিউ রিটার্ন দেখলাম। ভিউ রিটার্নে দেখি দেখুন 16ই জুলাই আইটিআরটাকে কমপ্লিট হয়েছে। 16ই জুলাই আইটিআর কমপ্লিট হয়েছে, 16ই জুলাই ভেরিফিকেশন হয়ে গেছে, 16ই জুলাই পেন্ডিং ফর ই ভেরিফিকেশন, 20ই জুলাই এই রিটার্নটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আধার ভেরিফিকেশন কিংবা আধার যেভাবে ভেরিফিকেশন ই ভেরিফাই গুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রিটার্নটা দেখলাম যে এখনো পর্যন্ত রিফান্ড অ্যাওয়ার্টেড দেখাচ্ছে। এই রিফান্ড অ্যাওয়ার্টেড হয়ে থাকার জন্য আমাদের কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের যে টাকাটা রয়েছে তাদের কাছে হয়তো টাকাটা অ্যাভেলেবল নাই, তার জন্য কিন্তু প্রসেস করে রিফান্ড দেরি করছে, রিফান্ডটাকে অ্যাওয়ার্টেড করে রেখেছে। আমাদের একটি কাজ করতে হবে। কি কাজ, চলুন দেখে যাই। আমরা এখানে এসে সাবমিট গ্রিভেন্স করব। গ্রিভেন্সে এসে সাবমিট গ্রিভেন্স, সাবমিট গ্রিভেন্স করব। সাবমিট গ্রিভেন্সে কি করব, সাবমিট গ্রিভেন্সে একটা কাজ করতে হবে। আমরা এখানে এওতে টিক করব। অ্যাসেসিং অফিসার, প্লিজ সিলেক্ট দ্য রিলেভেন্ট ডিপার্টমেন্ট, না এও, এও মিনস অ্যাসেসিং অফিসার। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, প্রসেসিং নট কমপ্লিটেড, প্রসেসিং নট কমপ্লিটেড করলাম। সাব ক্যাটাগরি
প্রসেসিং নট কমপ্লিটেড দিয়ে কন্টিনিউ কন্টিনিউ করার পরে আপনাকে কি করতে হবে না কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য, তাহলে আমাদের 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার, 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য যেহেতু আমরা করেছি, তারপরে কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারটিকে অটোমেটিক ওনারা ব্লক করে রেখেছে। কারণ ডিপার্টমেন্ট জানে যে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার মানে তার যে এটা রয়েছে তার হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু 23-24 হবে। 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার মানে তার 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার হবে এবং প্যান নাম্বারটা এখানে কিন্তু এখানে ব্লক করা রয়েছে। এখানে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। এবার গ্রিভেন্সের ডেসক্রিপশন কি লিখবেন, এখানে 2 লাইন লিখে দেবেন এবং সেটাকে অতি অবশ্যই 100 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আমি লিখলাম আই সাবমিটেড মাই আইটিআর অন 16 জুলাই 2024 for the financial year 23-24 till now pending process, requested to you please proceed my return। লেখার পরে আপনাকে এখানে একটা অ্যাটাচমেন্ট দিতে হবে। অ্যাটাচমেন্ট কি করবেন না, অ্যাটাচমেন্টটা আপনি আপনার মতো যদি আপনার ফর্ম 16 বা 16A থাকে সেটা দিয়ে দেবেন, চালান কপি থাকলে দেবেন, অর্ডার কপি থাকলে কোনো হচ্ছে অর্ডার কপি থাকলে ডিপার্টমেন্টে দেবেন, বা আদার্স কোন ডকুমেন্টস থাকলে দেবেন। আমি এখানে 26ES-টাকে দিয়ে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে দেখুন গ্রিভেন্স সাবমিটেড, গ্রিভেন্স অ্যাকনলেজমেন্ট নাম্বার এই ইউ ক্যান ট্র্যাক দ্য স্ট্যাটাস। তাহলে আজকের আমি ভিডিওতে দেখালাম কিভাবে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি আপনার প্রসিড না হলেও কিভাবে সেটাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করবেন গ্রিভেন্সের মাধ্যমে, তা দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় অতি অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। যদি আপনি প্রথম দেখে থাকেন অতি অবশ্যই আমার ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই, নমস্কার।